ঈদে থাকা সেমাই দিয়ে যদি হয়ে যায় মজাদার নাস্তা তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণত ঈদে আমাদের বাসায় লাচ্ছা সেমাইটাই বেশি খাওয়া হয়, যার ফলে এই চিকন সেমাইটা রয়েই যায়। আর আজকে আমরা এই সেমাইটা দিয়েই বানাবো বরফি। এটাকে অবশ্য সেমাইয়ের বিস্কিটও বলা চলে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা সেমাইটাকে ঝুরা করে নেব। আমি এখানে এই কোম্পানির সেমাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির সেমাই ব্যবহার করতে পারেন। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে আসলে সেমাইগুলোকে আমরা আস্তে আস্তে ঢেলে দেব। একদম বেশি গরম তেলে দেব না, তেল বেশি গরম হয়ে গেলে সেমাইগুলো নিচে থেকে পুড়ে যাবে, যার ফলে আমরা তেলটাকে হালকা গরম করে নিয়েছি। চুলা মিডিয়াম টু লো হিটে দিয়ে আমরা এই সেমাইগুলোকে ভেজে নেব। এ সময় সেমাইগুলোকে নাড়া একদম বন্ধ করা যাবে না। সেমাইগুলোকে ভালোভাবে ভাজার পর এর মধ্যে কিশমিশ ও বাদাম কুচি দিতে হবে। কিশমিশ ও বাদামগুলোকে আমি আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেমাইয়ের সাথে কিশমিশ ও বাদাম কুচিও হালকা করে ভেজে নিতে হবে। আমার এখানে সেমাইটা ভাজা হয়ে গেছে। এর ভেতর আমি এখন দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। আমরা এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। কনডেন্সড মিল্ক দেওয়ার ফলেই এই বরফিটা খেতে মিষ্টি হবে। কনডেন্সড মিল্ক দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে হবে। সেমাইয়ের সাথে এই দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনডেন্সড মিল্কটা সেমাইয়ে প্রথমে বেশি দেওয়া যাবে না, আগে অল্প করে দিতে হবে। যদি লাগে তাহলে পরবর্তীতে আবার আমরা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখানে আবারও আমরা কনডেন্সড মিল্ক ব্যবহার করছি, যেহেতু কম মনে হচ্ছে আমাদের কাছে, তাই আরেকটু আমরা দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্কের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে এর মধ্যে আঠালো ভাব চলে আসবে। আর এই কনডেন্সড মিল্কের পরিমাপটা আপনারা এভাবেই বুঝতে পারবেন। পুরো সেমাইটা যখন আঠালো হবে তখন আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। এটা গরম থাকা অবস্থাতেই যে কোনো ট্রে অথবা বক্সে ঢেলে নিব এবং নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে দেব। 30 থেকে 45 মিনিটের মতো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা ঠান্ডা হওয়ার পর কিছুটা শক্ত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না।